আচ্ছা, এই বিয়েবাড়ির মরশুমে কার কার পরীক্ষা পড়েছে একটু জানিও তো। জানো তো, এই পরীক্ষা জ্বালাতে একটু ভালো করে বিয়েবাড়িও খেতে পাবো না। আর আমি আর আমার গোটা পরিবার মিলে চলে গিয়েছিলাম রামপুরহাট একটা বিয়েবাড়িতে। ওখানে মামাদেরও নেমন্তন্ন ছিল, তো একসাথেই গিয়েছিলাম। আর তারপর ওখানে গিয়ে আমরা প্রথমেই স্টার্ট করে দিয়েছি ফুচকা, চাট, চিকেন পকোড়া, ভেজ পকোড়া এই সমস্ত থেকে। আর তারপরে পাশেই ছিল হচ্ছে মকটেল কাউন্টার। মকটেল কাউন্টারে গিয়ে তারপর মকটেল নিয়ে নিয়েছিলাম। কেমন রিভিউ দেবেন? ভালো। এই এদিকে এই একসাথে না দুজনকে একসাথে আসছে না বন্ধুগণ। মামা আমার ব্লগে একটু হাই করো। হাই আমার গলা শুনে কেউ ভয় খেয়ে যাবে না। ওখানে আমার মামা বলছিল যে আমি খুশির মামা, তাই বলছিল আর কি। আমার ডাক নামটা খুশি, আর ওটা ছিল মামার ছেলে। আর তারপরেই পাশে আর একটা বিয়েবাড়ি ছিল, সেখানে এসেছিলাম। আর সেখানে দেখো এখানে সেক্সোফোন বাজছিল, তো খুব সুন্দর বাজাচ্ছিল, কিন্তু আমি আর সাউন্ডটা দিতে পারলাম না ভয়েস ওভার করবার জন্য। আর তারপরে এখানে খাবারের মেনুগুলো ওপরে দেখতে চলে এসেছিলাম। আর তারপর ওখান থেকে স্টলে কিছু খাবার খেয়ে তারপর আবার এই বিয়েবাড়িতে চলে এসেছিলাম আমরা, মানে যেখানে প্রথমে গিয়েছিলাম। ওখানে জিলাপি, রাবড়ি এইসব কিছু খেলাম। আর তারপর এখানে আমি আর আমার ছোদ্দির নাচ করছিলাম একদম সুন্দর করে। আর এই এনার নাচটা একটু জাস্ট বিয়েবাড়িতে এরকম একটা দুটো কাকু জেঠু না থাকলে কিন্তু একদমই জমে না। ওদের নাচ দেখেই তো তারপরেই তো আমাদের জমে বিয়েবাড়িটা। আর তারপর হচ্ছে দেখো খেতে বসে পড়েছিলাম। খেতে বসেই আমি আমার পাতাটা মায়ের সাথে চেঞ্জ করে নিয়েছিলাম, ওই কলা পাতাটা, কারণ আমারটা একটু ব্যাকা টাইপের ছিল। আর তারপরে হচ্ছে আমাদের দিয়েছিল টেডি বিয়ার ছোট্ট ছোট্ট। আর তোমরা স্টপ করে দেখে নিও মেনুটা। আর তারপর খাচ্ছিলাম পনির পাসিন্দা। দেখো একটু ফুড ব্লগার হওয়ার চেষ্টা করছি, কিন্তু ফুড ব্লগার হতে পারছি না, একটু চেষ্টা করলাম আর কি। আর তারপর ছিল হচ্ছে মশালা কুলচা, ডাল মাখিনি। মশালা কুলচাটা মা নিয়েছিল, মায়ের থেকে আমি একটু নিয়েছিলাম। আর তারপর বাদশাহী পোলাও, চিলি চিকেন। আর এখানে মা ভাত ডাল, আর এখানে হচ্ছে ছানার ডালনাটা মা নিয়েছিল। আর দেখো আমি আবার নিয়ে নিয়েছি পোলাও আর চিলি চিকেন। পোলাও আর চিলি চিকেন খেতে খেতেই চলে এসেছিলো হচ্ছে পাবদার ঝাল। পাবদার ঝালের সাথে এসেছিলো আমাদের মটন কষা। মটনের সাথে না এত সুন্দর লাগে পোলাও খেতে। আমি তো পোলাও আর মাটন খাচ্ছিলাম বসে বসে। পোলাও আর মাটন খাওয়ার পরে আমাদের চলে এসেছিলো খাবারে হচ্ছে চাটনি, তারপর মিষ্টি। নলেনগুড়ের মিষ্টি হয়তো শেষ হয়ে গিয়েছিলো, তাই রসগোল্লা বা রাজভোগ আর যাই বলা যাক। আর তারপরে এইটা ছিল মালাই চমচম। আর এই যে এনাদেরই বিয়ে ছিল, আমার সামনে গিয়ে ভিডিও করতে খুব লজ্জা করে। আর তারপর আইসক্রিম খাচ্ছিলাম, ভাইকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে। আর এখানে আইসক্রিম খেয়ে তারপর স্টলেই পান ছিল, পানটাও স্টল থেকে নিয়েছিলাম। আর আমি পান খাই তা করতে কিন্তু তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করে দেবে আর আমাকে সাবস্ক্রাইব করে দেবো, কারণ আমি 500টা সাবস্ক্রাইবারের খুব কাছে আছি। সকলে ভালো থেকো, টাটা।